আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বিয়ের 4 বছর পর হানিমুনে যাচ্ছি, তাও আবার পুরো পরিবারের সাথে। তো কেউ কিছু ভাববেন না, কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তো ওই দশাই হয়েছে আমার, যে কপালে ছিল কক্সবাজার যাব, তাই এত বছর পরে হলেও যেতে পারছি, এটাই অনেক। তো এখানে আমরা পরিবারের সবাই যাচ্ছিলাম, আমার ছোট মামার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি থেকে আমরা 3 জন, আমার হাজব্যান্ড, আমি আর হচ্ছে আমার শাশুড়ি মা। তো এখানে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে না, মানে ছেড়ে যাচ্ছে, স্টেশন ছেড়ে। তো ওইটার ভিডিওই করছিলাম, আর এখানে আমরা সবাই বসে বসে দেখছিলাম। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে এটা আমাদের ফার্স্ট জার্নি, ট্রেন জার্নি হচ্ছে আমাদের এটা প্রথম। তো ওইটার জন্য আমরা খুব উত্তেজিত ছিলাম যে আমরা কী না কি করব। সো এখানে আমরা যেহেতু 8 জন ছিলাম, তো আমরা এই সিটটা নিয়েছিলাম, 8 জনের সিট পাশাপাশি ছিল। তো এখানে হচ্ছে রাতের বেলা আমার বোন হচ্ছে ভিডিও করছিল আমাদেরকে যে আমরা কি করছি, আর এইদিকে হচ্ছে টাইম দেখাচ্ছিল যে কয়টা বাজে, 4:30 বেজে গিয়েছিল ভোর। তো ওইটার ভিডিওই করছিলাম। তো এখানে হচ্ছে আমরা চিটাগং চলে এসেছিলাম সকালবেলা, চিটাগং থেকে আবার হচ্ছে কক্সবাজারে রওনা দিচ্ছি। এটা আমরা যেহেতু ডিরেক্ট টিকিট পাইনি কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার, ডিরেক্ট টিকিট পাওয়াটা খুব যেহেতু কঠিন হয়ে যায়, যার কারণে আমরা একটু ভেঙে ভেঙে যাচ্ছিলাম। ওই ট্রেনটা হচ্ছে আমরা ওইখান থেকে, ঢাকা থেকে ওই ট্রেনে এসেছি, এখন হচ্ছে আমরা অন্য ট্রেনে যাচ্ছি। তো আমাদের জার্নিটা খুবই ভালো ছিল, সারা রাত যেহেতু এটা আমাদের প্রথম এত বড় একটা জার্নি ছিল, তো মোটামুটি ভালোই কেটেছে। আর আশেপাশে তেমন একটা দেখতে পাইনি, কিন্তু চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর পরিবেশ দেখেছি। দেখতেই পাচ্ছেন সবাই যে কত সুন্দর পরিবেশ, পাহাড়গুলো দেখছিলাম। আর আমাদের সিট থেকে বেশি সুন্দর ছিল আমার হাজব্যান্ডের পাশে যে সিটটা, কারণ আমরা 2 জন একটু আলাদা বসেছিলাম। আমার মামাতো বোন, ছোট মামাতো বোনের সাথে বসেছিল উনি, আর হচ্ছে আমি বসেছিলাম আমার বড় মামাতো বোনের সাথে। তো আমরা 2 জন 2 প্রান্তে বসে বসে দুই দিকের ফিল নিচ্ছিলাম, ভালোই লাগছিল। তবে স্টেশনে আসার পর যে এরকম একটা ঝলমলে রোদ আর এত পরিমাণ ভিড় দেখব কখনো ভাবতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল যে ঝিনুকের সাথে ছবি তুলব, কিন্তু ওই ছবিটা তোলা হয়নি। বাহিরে এত পরিমাণ রোদ ছিল যে কোনো মতে হচ্ছে একটা অটো ভাড়া করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের হোটেল আমরা বুকিং করে এসেছিলাম, যার কারণে বেশি একটা টাইম লাগেনি। আর এটা হচ্ছে লাবণী বিচের কাছেই ছিল, যার কারণে আমাদের যেতেও তাড়াতাড়ি হয়েছে, আর আমরা সমুদ্রের পাশেও থাকতে পেরেছি। তো আমাদের চেকিং টাইম ছিল 11:30 কি 12টার দিকে, আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, যার কারণে আমাদের রুমটা রেডি করা হচ্ছিল, আমাদেরকে একটু অপেক্ষা করতে বলেছিল, যার কারণে আমরা বাহিরে অপেক্ষা করছিলাম। তারপর হচ্ছে একটু আমরা ঘুরে দেখছিলাম যে কি অবস্থা, যে দেখি রুমের তো একদম খারাপ অবস্থা, যেহেতু অন্য লোকেরা থেকে গেছে, যার কারণে ওদের যাওয়ার পর আমাদের রুমটা একটু অন্যরকমভাবে ক্লিন করে দিয়েছিল, মানে একদম ক্লিন, পুরো ক্লিন যেটাকে বলে, ওই ক্লিনটা করে দিয়েছিল। তো আমি নেক্সট ভিডিওতে আর কি করলাম সেটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।